একটি রোদ ঝলমলে দিনের শুরুতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ হচ্ছে রবিবার, ঘড়িতে বাজছে সকাল 7টা আর আজকের ব্লগটা এখন শুরু করছি। আজকেই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। আজ তোমাদের দাদা ভাই আসছে, প্রায় 40 দিন বাদে আজও বাড়িতে আসছে। আজ আমার যেরকম আনন্দ ঠিক তার সাথে সাথে আমার ছেলে মেয়েরও ঠিক ততটাই আনন্দ। আমার স্বামী বাড়িতে আসছে, ছেলে মেয়ে পাপা বাড়িতে আসছে। এই আসবে আসবে এটাই ভালো, জানো তো, আসলে আবার যাওয়ার জন্য দিন গোনা শুরু হয়ে যাবে। এই আজকের দিনটা কতটা খুশি, কত মনের মধ্যে আনন্দ হচ্ছে যে ও আসবে। আবার যখন যেদিন যাবে বা যাওয়ার দিনটা কাছে এগিয়ে আসবে তখন আস্তে আস্তে মনের কোণায় সেই দুঃখের মেঘটা ঘনিয়ে আসবে। কিন্তু কিছু করার নেই গো, এটা তো এখন আমাকে মেনে চলতেই হবে। হ্যাঁ, সারাটা জীবনই ও বাড়ির বাইরে, কখনোই বাড়িতে থেকে তেমনভাবে ও কাজ করতে পারেনি। কয়েকটা বছর কন্টিনিউ ছিল বাড়িতে, তারপরে আবার বাইরে যেতেই হলো। কিছু করার নেই, পেট তো চালাতে হবে না, ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না। আর বিয়ের পরে ভালোবাসাটা কোথায় যেন পালিয়ে যায়, তখন শুধু থাকে দায়িত্ব আর কর্তব্য। এই যে ওর দায়িত্ব পালন করার জন্য বিদেশে পড়ে থাকে, আর আমি দায়িত্ব পালনের জন্য ওকে ছেড়ে ঘর আগলিয়ে পড়ে থাকি। ছেলে মেয়েকে মানুষ করছি, এত বড় বাড়িটা রক্ষণাবেক্ষণ করছি। আমরা যেন একে অপরকে খুব বিশ্বাস করি, যে কোনো দিক থেকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। সেটা চরিত্রের দিক থেকে হোক বা টাকা পয়সার দিক থেকে হোক। ও আমাকে এতটাই বিশ্বাস করে, ও বলে মাঝে মাঝে যে আমি নিজের থেকেও বেশি তোমাকে বিশ্বাস করি। আসলে বিশ্বাসটা কিন্তু সবাইকে করা যায় না। বিশ্বাসটা জয় করার জন্য অনেক খড়কাঠ পোড়াতে হয়। আমি ওর কাছে সেই পরিচয়টা দিতে পেরেছি যে হ্যাঁ, আমাকে তুমি বিশ্বাস করতে পারো। আর ঠিক ও একই সাথে আমাকেও সেই পরিচয়টা দিয়েছে। এই যে বিদেশে বর পড়ে থাকে, মনের মধ্যে আমার কখনো সেই ভাবনাটা আসেই না যে ও হয়তো আমায় ছেড়ে অন্য কারোর সাথে সময় কাটাবে। হাসি পায় সব ভাবলে। আমরা দুজনা বড় বেশি সংসার মুখ, সংসারের বাইরে আমরা যেন কোনো কিছু দেখতেই পারি না। দেখো না, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাও পরিষ্কার করা হয়ে গেল, আর মেশিনেও এই বেডশিটগুলোকে লাগিয়ে দিই কাচার জন্য। এই দেখো তো, এই গল্প করতে করতে মানুষটা বাড়িতে চলে এসেছে। উফ, সত্যি এই মুহূর্তটা ধরে রাখার মতো। আর এই খুশি সময়টা তোমাদের সাথে শেয়ার করব না তাই কি হতে পারে? চলে এসেছে ও বাড়িতে। আর এখন বাজে দুপুর 2:25। আরও স্নান করে একটু রেস্ট করছে, এসে আর কিছু খায়নি, বললো একবারেই খাবো। রান্না করেছি লাউ চিংড়ি, আর করেছি ক্যাপসিকাম এগ, আর এখানে রয়েছে, দাঁড়াও যা ঢাকাটা খুলতে পারছি না, আর একটু হলে চাটনিটাই উল্টে পড়ে যেত। রয়েছে টমেটোর চাটনি, আর এখানে রয়েছে বেতে শাক ভাজা, রয়েছে বেগুন ভাজা, ফুলকপির পাতা বাটা। সবই ওর পছন্দের রান্না, ও বলেই দিয়েছিল এগুলো করতে। আর রয়েছে ভোলা মাছের ঝাল। মাইক্রোওভেনেও ভাতটা হয়ে গেছে গরম, তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দিই, কেননা ও বাড়িতে এসে এখনো কিছু খাইনি। আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে। ও একটু বেরিয়েছে বাজারে, আর আমি সন্ধে পুজো দিয়ে ওকে একটু চা করে দিলাম। তারপরে ছেলে মেয়েকে সন্ধেবেলা টিফিন দিয়ে দিলাম। আর যে জামা কাপড়গুলো সকালবেলা কেচেছিলাম এগুলোকে এখন ভাঁজ করে রেখে দিই যথাস্থানে। সকালবেলাতে এমনিতেই কাজের প্রচুর চাপ থাকে, তখন যদি আবার এই কাজগুলো করতে থাকি তাহলে আরও দেরি হয়ে যাবে। শীতের বেলা ঘড়ির সাথে দৌড়তে দৌড়তে একদম ক্লান্ত হয়ে যেতে হয়। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর একটুকু বসি না, সেই ছুটতেই থাকি।
আর সিঙ্কের মধ্যে অনেকগুলো বাসন জমে গেছে। এখন সেই বাসনগুলো রাখি মেজে। আমি বেশি বাসন একবারে জমাই না, যখন যেটা হয় তখনই সেটা মেজে ফেলি। এই এখন শীতের দিনে ঠান্ডা জলে বাসন মাজতেও খুব প্রবলেম হয়, কিন্তু কিছু করার নেই। করতে যেটা হবে সেটা কষ্টকে কষ্ট না মনে করে করে ফেলাই ভালো। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। প্রতিদিনের ন্যায় আজকেও করে নিচ্ছি রুটি। তোমাদের দাদা ভাই সন্ধেবেলাতে যখন বাড়ি আসছিল আর কি, আসার সময় কিনে নিয়ে এসেছিল গরম গরম নলেন গুড়ের রসগোল্লা। এবছরেই প্রথম এলো নলেন গুড়ের রসগোল্লা। আর ডিনারে রয়েছে রুটি, রসগোল্লা, আর বড় ভাই পাঠিয়েছে, বড় ভাইয়ের বাড়ি থেকে করেছিল আর কি এগ তরকার, হাঁসি ডিম। ও আরও একটা জিনিস, তোমাদের দাদা ভাই মালাই কেকও কিনে নিয়ে এসেছিল। আর এইগুলো দিয়ে এখন ডিনারটা করব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নতুন আরো একটি ব্লগ সঙ্গে করে নিই। টাটা, গুড নাইট।